নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন স্বাদের কুদ্রির রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। একদম একটু ইউনিকভাবে বানিয়ে দেখাবো। যারা কুদ্রি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে আঙুল চেটে খাবে। তো চলুন আজ এই কুঁদরির রেসিপি আমরা দেখে নিই। প্রথমে কুঁদরিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু কুঁদরির মধ্যে অনেক রকম নোংরা ছিল বাজার থেকে কিনে আনার সময়, তাই একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর কুঁদরিগুলো কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমি কিভাবে কুঁদরিগুলো কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সমস্ত কুঁদরি কিন্তু কেটে নিতে হবে। আগা গোড়া বাদ দিয়ে কুঁদরিটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। এরপর সরু সরু করে কুঁদরিগুলোকে কেটে নিচ্ছি। এরপর মাঝ বরাবর কিন্তু আমি ভাগ করেও কেটে নেব, যাতে কুঁদরিগুলো একটু ছোট ছোট টুকরো হয়ে যায়। একইভাবে সমস্ত কুঁদরি কিন্তু কেটে নিয়েছি। আরও একবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুঁদরিগুলো। এরপর একটা বড় পাত্রে কুঁদরিগুলো নিয়ে নেব। এরপর দেখুন বন্ধুরা, আমি কুঁদরির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে লবণটা ব্যবহার করবেন। আর লবণ দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নেব। কুঁদরির সাথে লবণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। রেস্টে রাখার কারণে কুঁদরিয়ে যে লবণটা মাখিয়ে রেখেছিলাম, অনেকটাই কুঁদরিগুলো নরম হয়ে গেছে। তাই কুঁদরির যে এক্সট্রা জল রয়েছে সেটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, কুঁদরিগুলো কতটা নরম হয়ে গেছে আর কতটা এক্সট্রা জল বের হয়েছে। এরপর আমি কড়াই বসিয়ে দেব। আর প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আমি আজকে সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়েই করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কুঁদরিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুঁদরিগুলো ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি ঢেকে ঢেকেই এই রান্নাটা করব, যাতে কুঁদরিগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায় আর সুসেদ্ধ হয়ে যায়। সেই মতো করেই কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। আবারও ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রাখার কারণে কুঁদরিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বেশ একটু লালচে কালার হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে সমস্ত কুঁদরি তুলে নিতে হবে। আবারও ওই তেলের মধ্যে সামান্য পরিমাপ সর্ষের তেল দেব আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে।
গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাকেও খুব ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 6 থেকে 7 কোয়া রসুন। এবার রসুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে খুব ভালোভাবে সুসেদ্ধ হয় আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যায়। সেই মতো করেই রসুনগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রসুনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে এই রসুনগুলোকেও ওই শুকনো লঙ্কার পাত্রেই আমি রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাপ, গোটা সরিষা, কালো সরষা দিয়েছি আমি এখানে সামান্য পরিমাপ। আপনাদের হাতের সামনে যদি হলুদ সর্ষে থাকে সেটাও অ্যাড করতে পারেন। এবার গোটা ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে জিরা আর সরিষা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের প্রায় 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওই পেঁয়াজগুলোই ওই ফোড়নের মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নেব, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার ওই পেঁয়াজের মধ্যে অ্যাড করব একটা ছোট্ট সাইজে টমেটো কুচি, আর টমেটো কুচিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজের সাথে টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, টমেটোগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এগুলো নামিয়ে রাখবো। এরপর বড় একটা পাত্র নিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুঁদরি ভাজা, এরপর দিয়ে দেব ভেজে রাখা রসুন, শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ। আমি এখানে বিট লবণের ব্যবহার করেছি, আপনারা চাইলে সাধারণ লবণটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, টমেটো। এবার রসুনগুলো হাত পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, যেহেতু সেদ্ধ করে নিয়েছি তাই রসুনগুলো মাখাতে অসুবিধে হচ্ছে না। রসুনগুলো মাখানো হয়ে গেলে এবার আমি শুকনো লঙ্কাটাও মেখে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ভাগটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে দুটো শুকনো লঙ্কাই ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এখানে ঝালটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে আরও বেশ কয়েকটা শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। আবারও একইভাবে মেখে নিতে হবে। ধনেপাতাগুলো একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর সবশেষে দিয়ে দেব অল্প একটু পাতি লেবুর রস। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কুঁদরির ভর্তা বানাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার কুঁদরির রেসিপিটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে, দেখেই বুঝতে পারছেন। বাচ্চা বড় সবাই কিন্তু চেটে খাবে। বাচ্চাদের জন্য বানালে সেক্ষেত্রে লঙ্কাটা অবশ্যই স্কিপ করতে পারেন। একদম রেডি আজকের কুঁদরির রেসিপি। আশা করছি এইভাবে একবার বানাবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।